শ্রাবণ মাসের সোমবার মন্দিরে তো আসতেই হবে। চেষ্টা করি সোমবার দিনটা, শ্রাবণ মাস হোক আবার যে কোনো মাসে হোক, সোমবার দিন যদি অফিসে আসি তবে এক চক্কর মন্দিরের দিকে ঘুরে যাই। শ্রাবণ মাসের সোমবার বলে কথা, সেই জন্য আরও একটু বেশি করে না আজকে যাই মন্দিরের দিকে, জল টল ঢেলে নিজেকে এখান থেকে নমস্কার করে নিয়ে। মন্দিরের কালার আমার ড্রেসের কালার দুটো একই হয়ে গেছে, কিন্তু ভাবিনি যে দুটো ম্যাচ হবে, না ভেবেই পরে চলে এসেছি। এসে দেখি মন্দিরের বাইরেটায় বা ভিতরে সমস্ত রং করে, আর বাইরের দিকটাও খুব সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে। আর এখানে প্রত্যেক সময়ই করা হয়, এখানে যেমন নবরাত্রির আগে দিয়ে, দোল পূর্ণিমার আগে দিয়ে মন্দিরটাকে খুব সুন্দর করে মানে রং টং করে পেন্ট করে খুব সুন্দর করে গুছিয়ে ওঠে। আর সবসময় যখন আসি, যাই হোক সোমবার বাড়ালো, শুরু হয়ে গেল মঙ্গলবার দিন সকালবেলা ঘুমের থেকে উঠে আমি আমার ওই বাসি কাজকর্ম রোজকার যা থাকে সব সেরে নিলাম। নিয়ে এখানে রান্নাবান্না সমস্ত কিছুই শেষ। এখন 10:30টার মতো বাজে। আজকে জলখাবার খেতে দেরি হয়ে গেছে, সবাই যার যার মতো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। এবার নিজের খাবারটা নিয়ে খাবো, সেই জন্য আগে ভাবলাম খাবারটা গরম করে নিতে নিতে ততক্ষণে প্রেশারের মধ্যে দুপুরের ভাতটুকু বসিয়ে দিই। ভাত বসিয়ে এখানে বাসনপত্র যেগুলো ধোয়া দেয় ছিল সমস্ত উঠিয়ে এগুলো খালি করে রাখি। তবে খেয়ে দিয়ে দোকান গেলে দোকান থেকে এসে আর এগুলো বাসন টাসন উঠানোর আর ঝামেলাটা থাকে না, কাজকর্মগুলো ব্যাস হয়েই যায়। তো বাসন খালি করে এখানে বাসনের গামলাটাকেও রেখে দিলাম। ভিজা কাপড় চোপড় তো আমার এই জায়গাটা এখন একটু রোদটা কম পড়ে, কিন্তু যতটুকু হাওয়া আসে তাতে কিন্তু রান্নাঘরে কাপড় চোপড় বেশ সুন্দর শুকিয়ে যায়। আর এই বাসনের র্যাকের মধ্যে মোবাইল চার্জে দিই। আর এখানে শুধু বাসনে না, এখানে চামচ থেকে হাতা, খুন্তি, চাকু যা থাকে সব এর মধ্যে থাকে। আর এতগুলোই হয়ে গেছে যে আমার এখন মোবাইল এখানে বসাতেও জায়গা হয় না দেখি। একদিন সময় করে এই চামচের স্ট্যান্ডটাকেও আমাকে খালি করতে হবে, কারণ মোবাইল দুটাকে ওর মধ্যে বসিয়ে রাখলে তাহলে মানে ধাক্কা খেলেও পড়ার কোনো চান্স থাকে না। ঘরের রুমের মধ্যে যেটা মোবাইল চার্জার, সেখানে উমা চার্জে দেয়। বাইরের একটা চার্জার সেদিন ইস্ত্রি গরম করতে গিয়ে উমা জ্বালিয়ে ফেলেছে, সেখানে চার্জ। এখন রান্নাঘরেরও একটা পয়েন্ট জ্বলে গেছে, একটা আছে, সেই একটার মধ্যে চার্জে দিয়ে নিই। কালকের ছিল ডাল পরোটা, সেটাকে একটু গরম করে নিলাম আমার জন্য। আর ওদিকে ততক্ষণে ভাতটা সিটি পড়ে গেলে দাঁড়ান গ্যাসটা একটু ঠেলে দিই। রান্নার সময় একটু আগিয়ে আনি, এবার রান্না টান্না হলে গ্যাসটা ঠেলে দিলে মিক্সারের মানে র্যাকের সামনেটা বেশ অনেকটা জায়গা বেরিয়ে যায়। এই টমেটো সস দিয়ে আর কালকে ডাল পরোটাটা দিয়ে হয়ে গেল। আর আগের দিন এনেছিলাম জিলেপি, তাই জিলেপি দেখি একটা রয়ে গেছে, ওটাকে নিয়ে খেয়ে ফেলি, রেখে দিয়ে আর কী হবে। কেউ নেই, আমি একাই এখন খাবার মানুষ, সবাই যার যার মতো বেরিয়ে গেছে। আর আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে, এই দিয়ে খেয়ে দে এখন যাবো আবার দোকানের দিকে। আজকের মতো এখানেই। আর দুপুরে রান্নাবাড়ি তো সমস্ত রেডি হয়ে গেছে, খালি ভাতের প্রেশারটাকে সিটিটা পড়লে গ্যাসটা বন্ধ করে দিলে আজকের মতো রান্নাঘরে কাজকর্ম সমস্তই শেষ। আর এখনো জল খাবারটা খেয়ে নিলে হয়ে গেল। অনেক বড় দায়িত্ব, সিটি পড়ার অপেক্ষায় আছে। যাক, গ্যাসটা বন্ধ করে দিলাম। আর বারবার উঠে আসা নেই, রান্নাঘরেও মোছা টোছা সব পরিষ্কার হয়ে গেছে। ব্লগটাকেও আজকের মতো শেষ করছি। যারা দেখছো কেমন লাগছে কমেন্টে জানি। যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। বাইরে বেশ প্রচণ্ড রোদ, কিন্তু দুপাশে দরজা থাকার জন্য হাওয়াও আসে।